বীরভূমে তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেফতারি হলো ব্যাঙ্গালোরে। ব্যাঙ্গালোর বিমানবন্দর থেকে 5 অভিযুক্তকে গ্রেফতার করলো পুলিশ, কিন্তু মূল অভিযুক্ত কালো শেখ এখনো অধরা। 22 জনের নামে এফআইআর হয়েছিল, আপনারা জানেন। গ্রেফতার মাত্র 6 জন, অর্থাৎ বাকি 16 জন সিংহভাগ যাদের নাম রয়েছে এফআইআরে অভিযুক্ত হিসাবে, তাদেরকে ধরতে পারেনি পুলিশ। এলাকা দখলের লড়াই। শনিবার আপনারা জানেন যে কাকরতলায় তৃণমূল কর্মীকে হাতুড়ি রড দিয়ে পিটিয়ে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ সামনে আসে। এই ঘটনার পর 5 জনকে ব্যাঙ্গালোর এয়ারপোর্টের কাছ থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। সরাসরি ভাস্কর মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন। দুটো বিষয় ভাস্কর তোমার থেকে জানতে চাইবো। এক হচ্ছে বীরভূম থেকে এরা পালিয়ে ব্যাঙ্গালোর পর্যন্ত গেল কিভাবে তাদের গ্রেফতারি হলো, আর দ্বিতীয় প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই কালো শেখ হঠাৎ করে গেলেন কোথায়? ঘটনার পর 3 দিন পেরিয়ে গিয়েছে, এখনো তার সন্ধান পাওয়া গেল না। দেখো, 3 দিন নয়, আজকে প্রায় 5 দিনের মাথায় পড়লো, কারণ শুক্রবার রাতে এই ঘটনা ঘটেছে এবং শুক্রবার রাতেই মারা গেছে শেখ নিয়ামুল। এবং তারপর থেকে এই যে 22 জনের নামে অভিযোগ দায়ের হয়েছে, 24 ঘন্টা পরে তার অভিযোগ দায়ের হয়েছিল, অর্থাৎ শনিবার অভিযোগ দায়ের হয়েছিল। এবং তার ভিত্তিতে এখনও পর্যন্ত পুলিশ 6 জনকে গ্রেপ্তার করেছে। তার মধ্যে শনিবার রাতে একজনকে গ্রেপ্তার করে, আকবর শেখ, তাকে গ্রেপ্তার করা হয় যেখানে ঘটনা ঘটেছিল তার পাশের গ্রামে, অর্থাৎ বড়া গ্রামের পাশের গ্রামে কৈথাই। এবং কিন্তু আজকে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে বেঙ্গালুরু এয়ারপোর্ট থেকে 5 জনকে ধরা হয়েছে এই খুনের ঘটনায়, যারা অন্যতম অভিযুক্ত। কিন্তু পুলিশ এখনো পর্যন্ত বলতে চাইছে না এর মধ্যে কোনো তৃণমূল নেতা রয়েছে কিনা। ধন্যবাদ ভাস্কর। জাল ওবিসি সার্টিফিকেট, তৃণমূলের পঞ্চায়েত প্রধানের পদ খারিজ হয়ে গেল। শংসাপত্র বাতিলের পর এবার প্রধানের পদ খারিজ। লাভলি খাতুনের পদ খারিজ হয়ে গেল। তৃণমূলের হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধানের পদ খারিজ। জাল ওবিসি সার্টিফিকেট, প্রধান পদ খারিজ হয়ে গেল। চাঁচলের মহকুমা শাসক, তারও প্রধান পদ খারিজ হয়ে গেল। অর্থাৎ একের পর এক এই জাল ওবিসি সার্টিফিকেট সামনে আসার পর যারা দায়িত্ব পাচ্ছেন তাদের পদ খারিজ হয়ে যাচ্ছে। করুণাময় সিংহ আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন। করুণাময়। দেখো, হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান লাভলি খাতুন, তার এই প্রধান পদ খারিজ করে দেওয়া হয়েছে। কারণ হচ্ছে তার যে জাতি শংসাপত্র, সেই শংসাপত্র জাল প্রমাণ হয়েছে। তোমাকে বলে রাখি যে কংগ্রেসের টিকিটে নির্বাচনে জয়লাভ করে তৃণমূলে যোগদান করেন লাভলি খাতুন এবং তারপর প্রধান নির্বাচিত হন, এবার তৃণমূলের প্রধান হন তিনি। কিন্তু এরপরই কলকাতা আদালতে একটি মামলা হয় এবং তার যে সার্টিফিকেট জাল সেই বিষয়ে মামলা হয়। হাইকোর্ট এই বিষয়ে মহকুমা শাসককে তদন্তের নির্দেশ দেন। চাঁচলের মহকুমা শাসক তদন্ত করে যেটা তদন্তে উঠে আসে যে এই সার্টিফিকেট জাল এবং সেই জাতি শংসাপত্র খারিজ করে দেন। এবং এই প্রক্রিয়াতেই কিন্তু এরপর লাভলি খাতুনের যে প্রধান পদ, সেই পদ খারিজ করা হলো এবং ওই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, তাকে আপাতত পঞ্চায়েত প্রধানের দায়িত্ব সামলানোর নির্দেশ দেওয়া হয়েছে চাঁচলের মহকুমা শাসকের তরফে। সুব্রজিৎ। ধন্যবাদ করুণাময়।